যে হাইয়েস্ট গোল, সবচেয়ে উচ্চ যে আমাদের জীবনের উদ্দেশ্য, সেইটি আমরা লাভ করতে পারি। এখন আমরা শুরু করব মান্ডুক্য উপনিষদের প্রথম মন্ত্র। সেই প্রথম মন্ত্রে কি বলছে? ওম ইত্যেতৎ অক্ষরম ইদগম সর্বম তস্য উপব্যাখ্যানম ভূতম ভবৎ ভবিষ্যদিতি সর্বম ওঙ্কার এব যচ্চ অন্যৎ ত্রিকালাতীতম তদপ্যঙ্কার এব। আপনারা আমার সঙ্গে বলতেও পারেন, ওম ইত্যেতৎ, ওম ইত্যেতৎ অক্ষরম ইদগম সর্বম, অক্ষরম ইদগম সর্বম তস্য উপব্যাখ্যানম, তস্য উপব্যাখ্যানম ভূতম ভবৎ, ভূতম ভবৎ ভবিষ্যদিতি, ভবিষ্যদিতি সর্বম ওঙ্কার এব, সর্বম ওঙ্কার এব যচ্চ অন্যৎ ত্রিকালাতীতম, যচ্চ অন্যৎ ত্রিকালাতীতম তদপ্যঙ্কার এব, তদপ্যঙ্কার এব। এটি হচ্ছে মান্ডুক্য উপনিষদের প্রথম মন্ত্র। এখানে বলছেন যে ওম ইতি এতদ অক্ষরম, ওম এই যে এই একটি অক্ষর, এই বিশেষ অক্ষরটি ওঙ্কার, এই বিশেষ যে অক্ষর সেটি কি? ইদম সর্বম, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু। তস্য উপব্যাখ্যানম, এর স্পষ্ট ব্যাখ্যা কি? তার স্পষ্ট ব্যাখ্যা হলো ভূতম অর্থাৎ ভূতকাল বা অতীতকাল, ভবৎ বর্তমানকাল, ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎকাল, ইতি সর্বম ওঙ্কার এব, এই সমস্ত কিছুই কিন্তু সেই ওঙ্কার, ওঙ্কার ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত কিছুই ওঙ্কার ছাড়া আর কিছুই নয়। যচ্চ অন্যৎ ত্রিকালাতীতম, যদি এই ত্রিকালের ঊর্ধ্বে কিছু থাকে, এই ত্রিকাল অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন কালের ঊর্ধ্বে যদি কিছু থাকে, তদ অপি ওঙ্কার এব, সেটাও হচ্ছে ওঙ্কার। তাহলে এই যে সমগ্র জগৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যা কিছু, সমস্ত কিছুই হচ্ছে সেই ওঙ্কার। আর এই তিন কালের অতীত যদি কিছু থাকে, সেইটিও সেই ওঙ্কার। ওম হচ্ছে ব্রহ্মের প্রতীক, কার্য কারণ উভয়ই ব্রহ্ম। এই দৃশ্যমান জগৎও হচ্ছে ওম। এই দৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখছি সবই ওম। যেমন ওই শিলার মধ্যে আমরা কি দেখি? নারায়ণ। সেই শিলার মধ্যে আমরা কি দেখি? বাণেশ্বর শিব। সেই স্ফটিকের মধ্যে আমরা কি দেখি? সেই মহাদেব। ঠিক সেই রকম সেই ওঙ্কার, এই দৃশ্যমান জগৎই হচ্ছে সেই ওঙ্কার। স্পষ্ট করে বলতে গেলে যা কিছু অতীত, যা কিছু বর্তমান এবং যা কিছু ভবিষ্যৎ, এই সবই হচ্ছে ওঙ্কার। আর এই তিন কালের অতীত যদি কিছু থেকে থাকে, যা কিছু আছে, সেটিও সেই ওঙ্কার। উপনিষদে বলা হয়েছে যে এই সবই ওম, এই সমস্ত কিছুই হচ্ছে ওম। ওম হচ্ছে পরব্রহ্মের প্রতীক। এখানে ওম বলতে সেই প্রতীকের কথাই বলা হচ্ছে। আমরা অনেকেই ওম প্রতীকটির সঙ্গে পরিচিত, তাই না? অনেকে কেন, সকলেই আমরা ওম প্রতীকের সঙ্গে পরিচিত। এবং এইটি হচ্ছে অত্যন্ত পবিত্র। আমাদের হিন্দু ধর্মে এই যে ওঙ্কার, এটি অত্যন্ত পবিত্র। শুধু হিন্দু ধর্মে কেন, সমগ্র বিশ্বেই
সমগ্র বিশ্বে সর্বধর্মের মধ্যেই কিন্তু এই ওঙ্কার হচ্ছে অত্যন্ত পবিত্র। এইটি হচ্ছে ব্রহ্মের প্রতীক, এটি হচ্ছে পরব্রহ্মের প্রতীক আর অপর ব্রহ্মের বাচক। এখন আমরা অপর ব্রহ্ম সম্বন্ধে আলোচনায় যাচ্ছি না, আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে পরব্রহ্ম। তো এটি হচ্ছে পরব্রহ্মের প্রতীক, আর প্রতীককে অতি পবিত্র বলে মনে করা হয়, কারণ তার মধ্যেই নিহিত আছে সেই পরম তত্ত্ব, সেই জন্য সেটি অত্যন্ত পবিত্র। কখনো কখনো ওমকে বলা হয় নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম। যে শব্দ ব্রহ্ম সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না, তারপরে যেইটি প্রথম শব্দ সৃষ্টি হলো, সেটি হচ্ছে এই নাদ ব্রহ্ম, সেইটি হচ্ছে সেই শব্দ ব্রহ্ম। কারণ সমগ্র ধ্বনি জগতের এই শব্দটির অন্তর্গত। এই সমস্ত ধ্বনি জগৎ, ধ্বনি যে জগৎ আছে তারও কিন্তু এই ওঙ্কারের মধ্যেই সেই সমগ্র ধ্বনি জগৎ নিহিত রয়েছে, এই ওঙ্কারের মধ্যেই সমাহিত রয়েছে। ওম শব্দটি তিনটি বর্ণের সমষ্টি। সেই তিনটি বর্ণটা কি কি? অ, উ, ম। অ বর্ণটি প্রধান স্বর। এই ধ্বনিটি অ উচ্চারণের সময় সেটি কীরকমভাবে উচ্চারিত হয়? এই অ যখন উচ্চারণ করি আমরা, সেটি আমাদের যে গলদেশ তার পেছন দিক থেকে এই শব্দটি বেরোয়, তাই না? আপনারা পরীক্ষা করে দেখুন, অ, সেটা গলার পেছন থেকে স্বরটি বেরোচ্ছে। আর মটা হচ্ছে অন্তঃস্বর। এটি ওষ্ঠবর্ণ ও ঠোঁট বন্ধ অবস্থায় উচ্চারিত হয়। ম উচ্চারণ করতে গেলে বা উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটটা বন্ধ থাকে, বন্ধ অবস্থায় এই ম উচ্চারণ করতে হয়, উচ্চারণ করতে হয়। আর উটা কি? উটা হচ্ছে এই দুটোর অন্তর্বর্তী স্বর। একটা হচ্ছে গলার ভেতর থেকে আসছে, আরেকটি হচ্ছে ওষ্ঠাধার থেকে, আর উটা হচ্ছে এর মধ্যবর্তী, এর অন্তর্বর্তী স্বর। শব্দ দিয়ে আমরা কোনো বস্তুকেই বুঝি, অনেক বস্তুকে আমরা শব্দ দিয়ে বুঝি, এবং ওম হচ্ছে সকল ধ্বনির প্রতীক। যত ধ্বনি আছে তার প্রতীক হচ্ছে ওম। সুতরাং এই ওমই হচ্ছে ব্রহ্ম। সব কিছুই অর্থাৎ সমগ্র জগতের প্রতীক হচ্ছে ওম, সমস্ত কিছুই সেই ওম, আর ওমই হচ্ছে ব্রহ্ম। তাই সমস্ত কিছুই হচ্ছে ব্রহ্ম। সর্বম খলবিদম ব্রহ্ম, যে উপনিষদের বাক্য রয়েছে, সেখান থেকেও আমরা এই একই তত্ত্ব জানতে পারি। ইদম, ইদম শব্দটি কিন্তু এখানে খুবই তাৎপর্যপূর্ণ। ইদম কথাটির অর্থ হচ্ছে এই, এই, এই মানে ইদম, অর্থাৎ যা কিনা আমাদের সামনে রয়েছে, আমাদের সামনে যা কিছু রয়েছে তাকে আমরা এইভাবে বলি। এই বলতে ইন্দ্রিয় গ্রাহ্য জড় জগতের সমস্ত বস্তুকে বোঝায়। আমাদের ইন্দ্রিয়, আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয় রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা। আর 5টি কর্মেন্দ্রিয় কি কি? বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। এই যে সমস্ত ইন্দ্রিয়ের যে সমস্ত বিষয়, ইন্দ্রিয় গ্রাহ্য যে জড় জগৎ, সেই সমস্ত কিছুকেই সেই ইদম এর দ্বারা বোঝায়। এই জগৎকেই আমরা অনুভব করতে পারি, স্পর্শ করতে পারি। স্পর্শ মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ে দ্বারা আমরা অনুভব করতে পারি। যেমন ত্বকের দ্বারা আমরা স্পর্শ অনুভব করতে পারি, চক্ষুর দ্বারা আমরা দৃশ্য দর্শন করতে পারি, কানের দ্বারা আমরা শব্দ শুনতে পারি,
এইরকম নাসিকার দ্বারা ঘ্রাণ আর জিহ্বার দ্বারা আমরা স্বাদ গ্রহণ করতে পারি। তো এই সমস্ত কিছু, এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জড় জগৎ, সেই সমস্ত কিছুকে এই ইদম দ্বারা বোঝায়। এই জগৎকে আমরা অনুভব করতে পারি এবং তাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য স্ব যে বিষয়, তাকে আমরা সেই স্ব ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শ করতে পারি। ওঙ্কারই হচ্ছে ইদম তথা দৃশ্যমান জগতের প্রতীক। তাহলে এই যে ইদম অর্থাৎ এই ওঙ্কারই হচ্ছে এই সমস্ত যে দৃশ্যমান জগৎ তারও প্রতীক। আর ব্রহ্মই হচ্ছে অক্ষর। অক্ষর মানে যার ক্ষয় হয় না, যার কখনো ব্যয় হয় না, যার কখনো ক্ষয় নেই। ব্রহ্ম অবিনাশী, তার কখনো বিনাশ হয় না। যার সৃষ্টি আছে তার বিনাশও আছে, আর যার জন্ম নেই তার মৃত্যুও নেই। অজন্মা, যিনি অজন্মা তার মৃত্যু কী করে হবে? তার তো জন্মই হয়নি, সুতরাং মৃত্যুরও প্রশ্ন নেই। কিন্তু যার সৃষ্টি হয়নি সেটি হচ্ছে অবিনাশী। যেটি সৃষ্টি হয়েছে তারই বিনাশ হবে, আর যার সৃষ্টি হয়নি তার বিনাশও হবে না। একমাত্র ব্রহ্মই সৃষ্ট হননি, আর সমস্ত কিছুই, যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, সমস্ত কিছুই কিন্তু সৃষ্ট হয়েছে। আর যেটি সৃষ্ট হয়েছে তার বিনাশও অবশ্যম্ভাবী, আর একমাত্র ব্রহ্মই সৃষ্ট হননি। ইনি নিরপেক্ষ এবং ইনি সবসময়ই রয়েছেন। তিনি হচ্ছে অনাদি অনন্ত, তার সৃষ্টি হয়নি, তিনি অনাদিকাল থেকেই রয়েছেন, অপরিবর্তনশীল, অপরিণামী, অপ্রতিসংক্রমা, মাত্র দর্শিত বিষয়া। তিনি হচ্ছেন শুদ্ধা, তিনি হচ্ছেন অনন্তা। তাই তিনি সর্বদাই রয়েছেন অপরিবর্তনশীল হিসেবে। আর ব্রহ্ম বিভিন্ন রূপের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন। তিনি তো অপরিবর্তনশীল, কিন্তু তিনি কিভাবে নিজেকে প্রকাশ করেন? বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে, বিভিন্ন রূপের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেন। রূপটা বদলায়, কিন্তু ব্রহ্মই থাকেন। যেমন ধরুন, যে আমরা যে সিনেমা দেখি, সেই সিনেমাটাকে কি বলা হয়? আরেকটা নাম কি? আলো ছায়া। আলো ছায়া নাম থেকেই বোঝা যাচ্ছে এটি কি শুধু আলো আর ছায়া। আলো আর ছায়ার খেলাটাই হচ্ছে সিনেমা। আর এই আলো আর ছায়ার খেলাটা কোথায় পড়ছে? পর্দাতে পড়ছে। পর্দা যদি না থাকে তাহলে কিন্তু আলো ছায়া দেখা যাবে না, সিনেমাটা দেখা যাবে না। পর্দাটা আছে বলেই সেই সিনেমাটা দেখা যাচ্ছে। ঠিক সেই রকম ব্রহ্ম আছেন বলেই এই সমস্ত জীব জগৎ সব কিছু দেখা যাচ্ছে। আর সিনেমাটাই হচ্ছে সেই রূপটার পরিবর্তন হচ্ছে। কখনো আলোটা এইরকমভাবে আসছে, কখনো ওই অ্যাঙ্গেল থেকে আসছে, কখনো ওই অন্য অ্যাঙ্গেল থেকে আসছে, কখনো ডিফারেন্ট কালার এক এক সময় আসছে, এক একটা রঙের এক একটা আকৃতি হয়ে যাচ্ছে, তার রূপ আলাদা হয়ে যাচ্ছে। এগুলো সব পরিবর্তন হচ্ছে। তাই বলছেন যে রূপটাই কিন্তু বদলায়, কিন্তু তিনি ব্রহ্মই থাকেন। সে পর্দাই থাকে, সে কিন্তু কখনো বদলায় না। ঠিক সেই রকম তিনি ব্রহ্মই থাকেন, তিনি কখনো বদলান না। এই ওমের মধ্যেই অতীত অর্থাৎ ভূতম ভবৎ অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ, এই ওঙ্কারের মধ্যেই রয়েছে। যেমন ওই পর্দার মধ্যেই সমস্ত আলো ছায়াগুলোই রয়েছে, ঠিক সেই রকম
সেই ব্রহ্মের মধ্যেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু রয়েছে। ওমই বর্তমান, আবার ওমই ভবিষ্যৎ। শুধু তাই নয়, ত্রিকালাতীত। ত্রিকালাতীত বলে যদি কিছু থাকে, সেটিও হচ্ছে সেই ওমেরই অন্তর্গত। এই যে জাগ্রত অবস্থায় কি হচ্ছে, আমরা শব্দ, স্পর্শ, রূপ ও রস, গন্ধ এইগুলো অনুভব করছি, তাই না? এই আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যেই সমস্ত স্ব ইন্দ্রিয়ের যে বস্তুগুলো, রেসপেক্টিভ যে সমস্ত বস্তুগুলো, সেইগুলো আমরা অনুভব করছি। এটাই হচ্ছে আমাদের জাগ্রত অবস্থার অনুভূতি। আমরা একটা সুন্দর দৃশ্য দেখলাম, সেটি আমাদের জাগ্রত অবস্থার অনুভূতি। একটা সুন্দর শব্দ শুনলাম বা যে কোনো শব্দই শুনলাম, সেটি সেই জাগ্রত অবস্থার অনুভূতি। আমরা স্বাদ গ্রহণ করলাম, আমরা সুগন্ধ বা দুর্গন্ধ যেটি গ্রহণ করলাম, তার দ্বারা আমাদের সেই অনুভূতি হলো। আর ত্বকের দ্বারা আমরা যে বাতাস, শীত, গ্রীষ্ম, এইসব বিভিন্ন রকম যে আমাদের অনুভূতি হলো, এই যে জগৎ, এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এই জাগ্রত অবস্থায় আমাদের ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ রয়েছে, তাই না? এই ইন্দ্রিয়গুলো দ্বারাই আমরা যা কিছু অনুভূতি আমাদের হচ্ছে, এটি হচ্ছে আমাদের এই জাগ্রত অবস্থা আর এই জাগ্রত অবস্থার জগৎ। আর স্বপ্ন অবস্থায় কি, যখন আমরা নিদ্রা গেলাম, নিদ্রা যাওয়ার পরে যে স্বপ্ন দেখতে শুরু করলাম, সেই স্বপ্নটা কি, সেইটি হচ্ছে আমাদের ভেতরেই অবচেতন মনে যে সমস্ত সংস্কারগুলো রয়েছে, যে সমস্ত ভাবনাগুলো রয়েছে, যে সমস্ত বাসনাগুলো রয়েছে, সেইগুলো এই বহিঃপ্রক্ষেপ হচ্ছে ওই স্বপ্ন। তাহলে এই জাগ্রত অবস্থায় যিনি জাগ্রত রয়েছেন, আর এই যে জাগ্রত যে জগৎ, আর স্বপ্ন অবস্থায় যিনি স্বপ্ন দেখছেন, আর এই স্বপ্নময় যে জগৎ, আর সুষুপ্তি অবস্থা অর্থাৎ গভীর নিদ্রা অবস্থায় যিনি গভীর নিদ্রা যাচ্ছেন তিনি, এবং সেই গভীর অন্ধকারময় যে জগৎ, এই যে তিনটি জগৎ, এই তিনটি, এই সমস্ত কিছুই সেই ওঙ্কারের মধ্যেই রয়েছে। তাহলে জাগ্রত অবস্থার যিনি অনুভব করছেন, আর এই জাগ্রত জগৎ, স্বপ্ন অবস্থায় যিনি স্বপ্ন দেখছেন, আর এই স্বপ্নের জগৎ, আর গভীর নিদ্রা অর্থাৎ সুষুপ্তি অবস্থায় যিনি গভীর নিদ্রা যাচ্ছেন, আর ওই গভীর নিদ্রার সময় যে ঘন অন্ধকার, অর্থাৎ কিছুই আমি অনুভব করতে পারিনি, সেই সময় তো সে অন্ধকারেই তিনি আচ্ছন্ন রয়েছেন, অজ্ঞানতায় তিনি আচ্ছন্ন রয়েছেন। তাহলে এই যে তিন অবস্থায় যে পুরুষ, আর তার যে জগৎ, জাগ্রত অবস্থায় জাগ্রত যে জগৎ, স্বপ্ন অবস্থায় স্বপ্ন জগৎ, সুষুপ্তি অবস্থায় যে গভীর অন্ধকারময় জগৎ, এই তিনটি হচ্ছে সেই ওঙ্কার। আর এইটি আবার সেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ। শুধু তাই নয়, এই তিন কালের যে অতীত অবস্থা যদি কিছু থাকে, আছে তো অবশ্যই, সেটিও সেই ওঙ্কার, সেই ওঙ্কারেরই অন্তর্গত। তাই বলা হচ্ছে যে ত্রিকালাতীতম, তিন কালের অতীত, তিন কালের অতীত। ত্রিকালাতীতম বলতে বোঝায় যেটি তিন কালের ঊর্ধ্বে। এই তিন কাল, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এর মধ্যেই যেন আমাদের জীবনটা ঘোরাফেরা করছে, তাই না? আমাদের অভিজ্ঞতা তাই বলে। কিন্তু এই তিনের অতীত অবস্থায় যদি কেউ পৌঁছান, এই তিন কালের অতীত অবস্থায় এর ঊর্ধ্ব যে অবস্থা, সেইটি হচ্ছে সেই তুরীয় অবস্থা। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই সবই কিন্তু আপেক্ষিক শব্দ মাত্র। ত্রিকালাতীতম মানে যেটি নিত্য সত্য,
এই যে জাগ্রত অবস্থা, এটিও কিন্তু সত্য নয়। কেন সত্য নয়? কারণ এইটা সব সময় থাকছে না, তাই না? একটু পরেই আপনার নিদ্রা এসে যাবে, আপনি ঘুমিয়ে পড়বেন। সেই অবস্থায় জাগ্রত অবস্থাটা সত্য নয়, তাই না? যখন আপনি ঘুমে আচ্ছন্ন, তখন তো আপনি কোথায় জাগ্রত অবস্থা সেসব আপনার কিছুই মনে নেই। তার মানে ওই অবস্থায় এই জাগ্রত অবস্থাটা সত্যি নয়। আবার যখন আপনি স্বপ্ন দেখছেন, তখন স্বপ্নময় যে জগৎ সেটি সত্য, তাই না? তখন স্বপ্নে আপনি দেখছেন যে বাঘে আপনাকে তাড়া করেছে, আপনি খুব তার স্বরে ছুটছেন, যত শক্তি আছে সব শক্তি দিয়ে আপনি ছুটছেন, ছুটতে 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 হোঁচট খেয়ে পড়ে গেলেন। পড়ে যেই গেলেন, ব্যাস অমনি আপনার ঘুমটা ভেঙে গেল। কিন্তু ওই যে ছুটছেন আর সেই বুক ধরফর করছে, সেই ধরফরানিটা তখনও আছে। যেই ঘুমটা ভাঙলো, স্বপ্নটা ভেঙে গেল, তখন ভাবলে ও এটা আমি স্বপ্ন দেখছিলাম, এটা সত্যি নয়, যাক বাবা, সত্যি সত্যি আমাকে বাঘ তাড়া করেনি। তখন যেন একটা স্বস্তি পাওয়া গেল। বা আপনি ধরুন স্বপ্নে ভাবছিলেন যে একটা খুব সুন্দর খাবার খাচ্ছেন, খেতে খেতে এবার আপনার ক্লাসের সময় হয়ে গেছে, বেদান্ত ক্লাসের সময় হয়ে গেছে, এক্ষুনি আমাকে ক্লাসে যেতে হবে। তাহলে অর্ধেক খাবারটা আপনি রেফ্রিজারেটরে রেখে ক্লাস করতে চলে এলেন। আবার ক্লাস করে ফিরে গিয়ে যে আপনি সেটা খাবেন, সেটি কি আর পাওয়া যাবে? সেটা তো, স্বপ্নটা তো সেখানেই শেষ হয়ে গেছে। যেই স্বপ্ন অবস্থাটা ভেঙে গেল, ওখানেই শেষ হয়ে গেল। যে তখন আপনি জানেন ও আমি স্বপ্ন দেখছিলাম, এটা সত্য নয়। যাক, যদি ভালো সিন হয় তাহলে অবশ্য অনেকের আফসোস হয়। একজন স্বপ্ন দেখছিলেন যে তিনি অনেক ভালো ভালো খাবার খাচ্ছেন, তার মধ্যে রসগোল্লা রয়েছে। এবার রসগোল্লাটা তিনি যেই মুখে দিতে যাবেন, অমনি হাত থেকে ফসকে পড়ে গেল, আর তখনই ওনার ঘুমটা ভেঙে গেল। তো ওনার খুব আফসোস হচ্ছে, উফ, আমি রসগোল্লাটা খেয়ে কেন স্বপ্নটা ভাঙলো না, তার জন্য আফসোস হচ্ছে। তো কিন্তু এই যে স্বপ্ন আর স্বপ্নের যে জগৎ, এটাও চলে গেল। যেই স্বপ্নটা ভেঙে গেল সেটাও চলে গেল, তাহলে এটাও সত্যি নয়, তাই না? আবার যে গভীর নিদ্রা অবস্থা, যে ডার্কনেস, ডিপ ডার্কনেস, মানে গভীর যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেই অবস্থায় তো আমরা কিছুই জানতে পারি না, তাই না? আর যদি কেউ জানতে পারেন, তার মানে সেটি কিন্তু গভীর নিদ্রা অবস্থা নয়। তো যখন সেই অবস্থাটা থেকে আমরা জেগে উঠলাম, তখনই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমি খুব সুখে নিদ্রা যাচ্ছিলাম, তাই না? আমি খুব আরামে ঘুমিয়েছিলাম। তাহলে ওটাও সত্যি নয়, ওটাও পরিবর্তনশীল। জাগ্রত অবস্থাটায় স্বপ্ন আর সুষুপ্তি অবস্থায় সত্যি নয়, আবার স্বপ্ন অবস্থায় জাগ্রত এবং সুষুপ্তি অবস্থাটা সত্যি নয়, আবার সুষুপ্তি অবস্থায়ও জাগ্রত এবং স্বপ্ন এই কোনোটাই সত্যি নয়। তাহলে সত্যিটা কি? এইগুলো সবই পরিবর্তনশীল, তাই এগুলো সত্য নয়, এগুলোকে মিথ্যা বলা হয়। তাহলে সত্যিটা কি? চিরন্তন সত্যিটা কি? এই তিনের পারে, এই তিন অবস্থার পারে যেই অবস্থাটা, সেটাই হচ্ছে ত্রিকালাতীতম, সেই তিন কালের অতীত, অর্থাৎ যেটি হচ্ছে নিত্য সত্য, যেটি হচ্ছে সবসময় সত্য, সর্বদাই সেই সত্য রয়েছে, তার কখনো কোনো পরিবর্তন হয় না, তাই সেটি নিত্য সত্য। সেইটি হচ্ছে সেই তুরীয় অবস্থা। আর আমরা দেশ কাল দ্বারা সীমাবদ্ধ, তাই না? আমাদের যে জীবন, তাতে আমাদের অভিজ্ঞতা কি বলে? এই যে দেশ কাল এর দ্বারা আমরা সীমাবদ্ধ রয়েছি। যখন আমরা কোনো ব্যক্তির কথা বলি, তখন কোনো নির্দিষ্ট দেশ কালের সাপেক্ষে তার উল্লেখ করি, তাই না? যে অমুক ব্যক্তি, কোনো ব্যক্তির সম্বন্ধে আপনি যখন বলছেন, তাহলে তখন আপনি কি বলছেন?
অমুকের অমুক অমুক জায়গায় বাড়ি, মানে দেশ বলা হচ্ছে। উনি এই তো একটু আগেই উনি এখানে ছিলেন, একটু আগেই উনি উঠে গেছেন, তার মানে দেশ, তিনি এই স্থানে ছিলেন সেই দেশটা বলা হচ্ছে। আর কাল, এই সময় ছিলেন, একটু আগেই ছিলেন, কালের দ্বারা তাকে নির্দিষ্ট করা হচ্ছে। যে কোনো বস্তুই কিন্তু দেশ কালের দ্বারা নির্দিষ্ট করে বলা হয়, তার সাপেক্ষে উল্লেখ করা হয়। ব্রহ্ম কিন্তু দেশ কালের ঊর্ধ্বে। তাহলে এই যে দেশ কাল এর ঊর্ধ্বে হচ্ছেন সেই ব্রহ্ম। ব্রহ্ম দেশাতীত আবার কালাতীত। ত্রিকালাতীতম, তিন কালের অতীত, আর সমগ্র দেশের অতীত, দেশাতীত কালাতীত। আর তিনি হচ্ছেন ওম, তৎ অপি ওঙ্কার এব, আর সেটি হচ্ছে ওঙ্কার। ঈশ্বর সর্বত্র এবং তিনি সকলের মধ্যে বিরাজিত। যদিও তিনি সর্বব্যাপী, তবু একটি ক্ষুদ্র শিলাখণ্ডও তার প্রতীক হতে পারে। তিনি সর্বব্যাপী। তদ্দূরে তদ্বন্তিকে, তিনি সর্বব্যাপী, অনেক দূরে। আবার তদ্বন্তিকে, তিনি একেবারে অত্যন্ত নিকটে, সবচেয়ে নিকটে। সবচেয়ে নিকটে কেন? আপনার সবচেয়ে নিকটে কে বলুন তো? সবচেয়ে নিকটে আপনি, অর্থাৎ আপনার যে স্বরূপ, আত্মস্বরূপ, তিনি হচ্ছেন আপনার সবচেয়ে নিকটে। কারণ তিনি আমি, সেটি আমি, তাই সেটি আমার সবচেয়ে নিকটে, তাই না? তো সেই জন্য তিনি হচ্ছেন সেই সর্বব্যাপী। কিন্তু তিনি আবার, যেহেতু তিনি সর্বব্যাপী, তিনি ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডর মধ্যেও, সমস্ত কিছুর মধ্যেও তিনি রয়েছেন। তাই শিলাখণ্ডও তার প্রতীক হতে পারে। ছোট একটা শিলাখণ্ড, সেটিও তার প্রতীক হতে পারে। শিলাখণ্ডের মধ্যে দিয়েও মানুষ স্বয়ং ঈশ্বরকেই উপাসনা করে। সেই খণ্ডকে কি আর শিলা বলে আরাধনা করে? না, তার মধ্যে নারায়ণ, তার মধ্যে শিব, তার মধ্যে সেই নিজের কাঙ্ক্ষিত ঈশ্বর, তারই পূজা, তারই সেবা, তারই উপাসনা করে। এইভাবে ওম হচ্ছে ব্রহ্মের প্রতীক। ওম হচ্ছে এই সমস্ত যে ব্রহ্ম, সর্বত্রই সর্বব্যাপী যে ব্রহ্ম, তার প্রতীক। ওমকে ব্রহ্মের প্রতীক রূপে ধ্যান করলে তা ব্রহ্মকেই ধ্যান করা হয়। ওমকার সেটি হচ্ছে ব্রহ্মের প্রতীক। তাকে যদি আমরা ধ্যান করি তাহলে কার ধ্যান করা হবে? সেটি সেই পরব্রহ্ম, পরমাত্মারই ধ্যান করা হবে। এই উপনিষদে পরব্রহ্ম পরমাত্মার সমগ্র রূপের তত্ত্ব বোঝাবার জন্য তার 4 পাদের কল্পনা করা হয়েছে। নাম ও নামীর একতার প্রতিপাদন করবার জন্যই প্রণবের অ, উ, ম এই 3টি মাত্রার সাথে আর মাত্রা রহিত তার যে অব্যক্ত রূপের সঙ্গে পরব্রহ্ম পরমাত্মার এক একটি পদের সমত্ব দেখানো হয়েছে। এই সমগ্র জগৎ এবং তার বাইরেও সমস্ত কিছুই মাত্রা রহিত যেটি, সেইটিকেও বোঝানো হয়েছে। এইভাবে এই মন্ত্রের পরব্রহ্ম পরমাত্মার নাম যে ওঙ্কার, তাকে বোঝানো হয়েছে। আর ওই ওমই হচ্ছে সেই অক্ষর, আর তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, অবিনাশী পরমাত্মা। প্রত্যক্ষ দৃশ্যমান যে জড় চেতন, এই সম্পূর্ণ জগৎ তারই উপব্যাখ্যান, অর্থাৎ তারই নিকটতম মহিমার নিদর্শক। যে স্থূল সূক্ষ্ম জগৎ প্রথমে উৎপন্ন হয়, আবার তাতে বিলীন হয়ে গেছে যেগুলো, সেগুলো হচ্ছে অতীত। আর যেগুলো এখন দেখা যাচ্ছে সেগুলো বর্তমান।
আর ভবিষ্যতে যেগুলো উৎপন্ন হবে সেইগুলো হচ্ছে ভবিষ্যৎ। এই সমস্ত কিছুই হচ্ছে ওঙ্কার। আর এর পারে, এই সমস্ত কিছুর পারে যে ত্রিকালাতীতম, সেটিও হচ্ছে সেই ওঙ্কার। এই সমস্ত কিছুই হচ্ছেন সেই ওঙ্কার। তিনি বিশেষ রূপে, তিনি সর্বগুণ রহিত রূপে, নির্বিশেষ রূপেও এবং সর্বগুণ সম্পন্ন রূপেও তাকে স্বীকার করা হয়। আর সেইটাই হচ্ছে সর্বাঙ্গীন রূপে তাকে স্বীকার করা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।